অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র দেখে নাও। বাহাদুরপুর হাই স্কুল 2024 এবং 2022-এর প্রশ্নপত্র দুটো সেট আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। 1 নম্বরের প্রশ্ন, নিচের বাক্যগুলি ঠিক না ভুল লেখো। 1 নম্বর, চিত্তরঞ্জন দাস অসহযোগ আন্দোলনের ডাক দেন। 2 নম্বর, লোকসভার অধ্যক্ষ সভার কাজ পরিচালনা করেন। নব্যবঙ্গ আন্দোলনের প্রবক্তা ছিলেন বিদ্যাসাগর। রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন। 5 নম্বর প্রশ্ন, কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, বেমানান শব্দ খুঁজে বের করো। নাম্বারগুলো ভুলভাল আছে, একটু দেখে নেবে। 2-এর 1 নম্বরের প্রশ্ন হবে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো, নৌ বিদ্রোহ। 4খানা অপশন আছে, বেমানান শব্দ যেটা হবে সেটা খুঁজে নিয়ে উত্তর করতে হবে। 2 নম্বর, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, স্বাধীন। 3 নম্বর, বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির, মঙ্গল পাণ্ডে। 4 নম্বর, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল। 5 নম্বর, বুড়িবালামের যুদ্ধ, চম্পারণ আন্দোলন, খেড়া আন্দোলন, আমেদাবাদের শ্রমিক আন্দোলন। এবার 3 নম্বরের প্রশ্ন দেখো, এটা 2 নম্বর ভুল করে দেওয়া আছে। ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখো। দক্ষিণ আফ্রিকা, মাস্টারদার সূর্য সেন। 2 নম্বর, অহিংস আন্দোলন 1927 খ্রিস্টাব্দ। 3, খিলাফত হবে এটা আন্দোলন 1919 খ্রিস্টাব্দ। 4 নম্বর, জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড, বর্ণ বৈষম্য। 5 নম্বর, সাইমন কমিশন, গান্ধীজি। 6 নম্বর, জালালাবাদের যুদ্ধ, তুরস্কের সুলতান। এটা 4 নম্বর হবে। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1930 খ্রিস্টাব্দের 5ই এপ্রিল গুজরাটের কান্দি, ডান্ডি, খেড়া উপকূলে গান্ধীজির লবণ আইন ভঙ্গ করেন। 2 নম্বরের প্রশ্ন, খান আব্দুল গফর খান কে বলা হয় সীমান্ত গান্ধী, মহাত্মা গান্ধী, খুদা ই খিদমতগার। 3 নম্বর, 1930 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর বিনয় বসু, সূর্য সেন, ভগৎ সিং, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন। আচ্ছা, এইখানে হয়তো প্রশ্ন ভুল থাকতে পারে, বাদল, দীনেশ গুপ্ত এদেরও নাম আছে, কিন্তু অপশনে এইখানে 3খানা আছে, একটু দেখে নিতে হবে। 9 নম্বর দেখো, স্বাধীন ভারতের জন্ম হয় 1947 সালে 15ই আগস্ট, 1947 সালে 14ই আগস্ট, 1947 সালে 26 জানুয়ারি। 10 নম্বর, প্রজাতন্ত্র দিবস 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 25 ডিসেম্বর। 2 নম্বর, বেমানান শব্দটি খুঁজে বার করো 5টি। 1 নম্বর, ধর্মনিরপেক্ষ, সার্বভৌম, ধনতান্ত্রিক, গণতান্ত্রিক। এটাও আগের প্রশ্নতেও দেখেছিলাম, এই প্রশ্নটা ছিল। 2 নম্বর, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল। 3 নম্বর, বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির, মঙ্গল পাণ্ডে। 4 নম্বর, রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন। 5 নম্বর, বাংলা, বিহার, উড়িষ্যা, সিন্ধু প্রদেশ। 6 নম্বর, বোম্বাই আছে, বোম্বাই হবে বা মুম্বাই হবে। মাদ্রাজ, কলকাতা, বাংলা। 3 নম্বর, নিচের বিবৃতি থেকে ঠিক বা ভুল বেছে নাও 6টি। বাংলার নবাব নিজাম। 2 নম্বর, নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে। 3 নম্বর, 1794 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। 4 নম্বর, 3 দিনের তামাশা বলতেন চরমপন্থীরা। 5 নম্বর, কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 6 নম্বর, ভারতে রাষ্ট্রপতিই প্রকৃত শাসক। 7 নম্বর, অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ। 8 নম্বর, সীমান্ত গান্ধী ছিলেন ভগৎ সিং। 4 নম্বর দেখো, ক স্তম্ভ খ স্তম্ভ মিলিয়ে লেখো। ভগৎ সিং মহাবিদ্রোহ, এটা মহাবিদ্রোহ হবে। 2 নম্বর, স্বরাজ্য দল, ঔরঙ্গজেবের মৃত্যু। 3, অলিন্দ যুদ্ধ 1764। 4, সিধু ও কানু, বিনয় বাদল দীনেশ। 5 নম্বর, ব্রাহ্ম সমাজ, কেশবচন্দ্র সেন। 6 নম্বর, নীল বিদ্রোহ, ডান দিকে লাহোর ষড়যন্ত্র মাখলা। 7, লাহোর ষড়যন্ত্র মাখলা নয়, মামলা হবে, লাহোর ষড়যন্ত্র মামলা। 7 নম্বর, অযোধ্যা, চিত্তরঞ্জন দাস। 8, বকরাবের যুদ্ধ নয়, বক্সারের যুদ্ধ হবে নিশ্চয়, বক্সারের যুদ্ধ। 8 নম্বর, সাঁওতাল বিদ্রোহ। 9 নম্বর, 1707, সাদাত খান। 10 নম্বর, 1857, বাংলা।
5 নম্বর সংক্ষেপে উত্তর দাও 6টি। ভারতকে ধর্মনিরপেক্ষ বলা হয় কেন? 2 আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? 3 টিকা খিলাফত আন্দোলন। 4 কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো? 5 নম্বর সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা লেখো। 6 নম্বর নরমপন্থী ও চরমপন্থীদের পার্থক্য লেখো। 7 নম্বর তিতুমিরের পরিচয় দাও। 8 নম্বর টিকা নব্যবঙ্গ গোষ্ঠী। 9 সূর্যাস্ত আইন কাকে বলে? 10 সম্পদের বহির্গমন কাকে বলে? বহির্গমন হবে না, বহির্গমন হবে। সম্পদের বহির্গমন কাকে বলে? 6 নম্বর নিজের ভাষায় লেখো দুটি। 1 নম্বর সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব। 2 নম্বর অহিংস অসহযোগ আন্দোলনে গান্ধীজির ভূমিকা কী ছিল? 3 নম্বর বাংলায় বিপ্লবী আন্দোলন, টিকা লিখতে হবে। 4 নম্বর মহাবিদ্রোহের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। তো এই ছিল তোমাদের দুটো সেট ইতিহাসের প্রশ্নপত্র। অনেক ভুল ছিল, তাই আমি পড়ে পড়ে তোমাদেরকে একটু কারেকশন করে দিলাম। না হলে শুধু শুধু আপলোড করলে তোমরা হয়তো ভুলগুলো ধরতে পারতে না, বা যারা একটু ভালো স্টুডেন্ট তারা অবশ্যই ভুলগুলো ধরতে পারতে।